আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি একটা ভিডিও ছাড়ছিলাম তো তসবিহ গণনা, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু অরিজিনালি একবারে সত্য। এই তসবিহ গণনাটা একবারে কিন্তু সত্য। এটা সাধন সিদ্ধি লাগে, ঠিক আছে? আর সাধন ছাড়া এই তসবিহ গণনা জীবনও করা সম্ভব না। এই তসবিহ গণনা সাধন ছাড়া কখনো জীবনও করা সম্ভব না। তো এই তসবিহ গণনাটা কীভাবে হয়? এটা সাধন করার লাগে তসবিটা কারো 7 দিন হয়, 14 দিন হয়, 21 দিন, 41 দিন সাধন করার লাগে। নিরামিষ খাওয়ার লাগে, রসুন পেঁয়াজ চলবে না, মাছ মাংস তো কোনো চলবেই না। আমি প্রায় গরুর মাংস আজকে প্রায় 10 বছর আপ হয়ে গেলো, একদিনের জন্য গরুর মাংস খাইনি, এক টুকরাও খাইনি আমি। গরুর মাংস আমার চলবে না, ঠিক আছে? 10 বছর হয়ে গেলো আমি একদিনের জন্য গরুর মাংস খাইনি, এবং খাওয়াও যাবে না, আমার চলবে না। কারণ যারা জিন, আমরা তো বলি জিন আর ইনসান, মানে মানুষ আর জিন। আর হিন্দুদের মতো ওরা জিনগুলোকে ওরা দেবতা বলে, ঠিক আছে? যেটা বাংলা কথা আমি বলে দিলাম, জিনদেরকে দেবতা বলে। এখন বিষয়টা হচ্ছে, এখন মনে করেন আমার নাম ফারুক, আমি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, আমাকে যদি অন্যজন অন্য নামে ডাকে, মনে করেন আমাকে যদি অন্য নামে ডাকে, অনেক নামে যদি কেউ ডাকে যে অনেক অনেক এদিকে আসো, আমি কিন্তু তাকে সাড়া দিব না। সাড়া দেবো না। সে যদি আমাকেই ডাকে যে ফারুক ভাই এদিকে আসেন, আমি কিন্তু তখন বলবো যে আমাকে কে ডাকলো, আমি কিন্তু নিশ্চয়ই ঘুরে তাকাবো যে আমাকে অমুক ডাকছে, তখন আমি তার ডাকে সাড়া দিব। সেরকম জিন যারা বলো, মনে করেন মা কালী, শিব, বিশ্বহরি, ঠিক আছে? মানে এরকম অনেক দেবতা আছে, মানে নাম আমি আর বললাম না। এদেরকে যাকে মানে যে জিন বা দেবতা যাকে যে নামে মানে ডাকার লাগবে, শিবকে যদি আমি শিব বলে ডাকি, সে সাড়া দিবে। অন্য নামে ডাকলে সারা দিনও সাড়া দিবে না। মা কালীকে, ওকে মা কালী বলেই ডাকতে হবে, তাহলে সারা দিবে। যে কেন ডাকতেছে আমাকে, যাইতে হবে, ঠিক আছে? ওই আসবে, ওনার বাপ আসবে, আসবে না মানে ওদেরকে ডাকতে ডাকতে ওরাই বিরক্ত হবে যে এত আমাকে ডাকতেছে, মানে কি আর সমস্যাটা কি, এর সাথে আমি একটু দেখা করি, বা এর সাথে আমি আর সমস্যাটা কি আমি জানতে চাই। হ্যাঁ, এই জন্য মনে করেন আপনার যে যাকে নাম তাকে সেইভাবে ডাকতে হয়। আপনারা অনেকে বলেন যে ভাই তুমি মুসলমান মানুষ, তুমি ফের আবার দেবতা এগুলো ফির মানো, কিন্তু ভাই ওরা দেবতা, ওরাও তো জিন। কিন্তু আমি তো বললাম নাম, যে যার যেটা নাম বিশ্বহরি, ও বিশ্বহরি বলেই আখ্যায়িত করতে হবে, তাহলে সে সাড়া দিবে, তাছাড়া কখনো সম্ভব না। তসবি গণনা যেটা আমি বললাম, তসবি গণনাটা কিন্তু এটা অরিজিনালি সত্য। আমি এটা হাজার হাজার প্রমাণ পাইছি, হাজার, আমি আমার নিজের দিক দিয়ে এবং হচ্ছে অনেকজনকে দেখাইছি, এটা হাজার হাজার 100% সত্য। আর আমার সাথে যে জিনটা আছে, হয় মুমিন জিন, হয় কখনো মানে মিথ্যা কথা বা বুংবাং এগুলো ওর মধ্যে পছন্দ করে না। এই যেমন আমার সাথে যে তসবিটা আছে দেখেন, এই যে তসবিটা আছে, ঠিক আছে? দেখেন, হাত কিন্তু এক ফোঁটা নড়বে না, মানে আমার মোবাইলে ভিডিও করার মতো কোনো সিস্টেম নেই, তো আমি একা করি, তো দেখেন হাত কিন্তু নড়বে না। দেখাচ্ছি, তোমরা যদি উপস্থিত হয়ে থাকো তাহলে তসবির মধ্যে ভর করো। উপস্থিত হয়ে থাকলে তসবির মধ্যে ভর করো। চলে আসো, চলে আসো। কে কোথায় আসো, চলে আসো, চলে আসো। উপস্থিত হয়ে থাকলে তসবির মধ্যে ভর করো। আচ্ছা, এখন তোমরা যদি উপস্থিত হয়ে থাকো, দেখিয়েন, মানে একাই তো। উপস্থিত হয়ে থাকলে তসবিটা চারদিকে জোরে জোরে ঘুরাও, চারদিকে জোরে জোরে ঘুরাও। এই যে ঘোরা শুরু হয়ে গেলো, এই দেখেন ঘোরা শুরু হয়ে গেলো, এই যে ঘোরা শুরু হয়ে গেলো। চারদিকে জোরে জোরে ঘুরাও, জোরে জোরে, আরও জোরে, আরও জোরে। কারণ আপনি বলতে পারেন ভাই আপনি তো নিজে ঘুরাচ্ছেন, ভাই ইমানদারি কসম একজনের কাটার লাগে, সেটা হচ্ছে আল্লাহর কসম। আল্লাহর কসম ছাড়া আর কারো কসম কাটার যায় না। আর আমাদের ইসলাম শরীয়তে এটা ঠিক না, ঠিক আছে? তো আমি আল্লাহর কসম করে করছি, এই তসবিটা কিন্তু আমি নিজে নিজে ঘুরাচ্ছি না, এটা জিন ঘুরাই দিয়ে যাচ্ছে না। আল্লাহর কসমের উপরে আর কোনো কসম নাই। এখন দেখেন, আমি আগে বলবো যে তোমরা যদি উপস্থিত হয়ে থাকো, তসবিটা তোমরা পূর্ব পশ্চিম ঘোরাও, দেখি না ঘুরবে। ঘুরো, পূর্ব উপস্থিত হয়ে থাকলে পূর্ব পশ্চিম ঘুরো। এই দেখেন, এই যে ঘুরা শুরু এগুলো, এই যে ভাই দেখেন, আমার আঙ্গুল কিন্তু আঙ্গুলের জায়গা আছে, ঠিক আছে? এই যে আঙ্গুল কিন্তু আঙ্গুলের জায়গা আছে, দেখেন এই যে ঘুরতেছে, এই যে দেখেন। এবার বিশ্বাস হচ্ছে? বললাম কসম একজনকার কাটার লাগে, সেটা হচ্ছে আল্লাহর। না, আল্লাহর কসম করে আমি কাটতেছি, এটা কিন্তু আমি নিজে ঘুরাচ্ছি না, এটা ওই ঘুরে দিয়ে যাচ্ছে। এখন তোমরা যদি উপস্থিত হয়ে থাকো তাহলে উত্তর দক্ষিণে ঘুরো, দেখেন উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ কিন্তু এই পাশে দক্ষিণ, এই পাশে দক্ষিণ, এই পাশে উত্তর, দেখেন এই সামনে পিছনে যাবে। এই দেখেন, এই যে শুরু হয়ে গেছে। আমি মানে আমার সাথেই আছে, ঘুরবে না মানে, কেন ঘুরবে না? এই যে ঘোরাঘুরি শুরু হয়ে গেলো, দেখেন আমার কিন্তু আঙ্গুল কিন্তু একবার ঠিকই আছে, নরেও না আমার আঙ্গুল। এই দেখেন নড়তেছে কিন্তু, ঠিক আছে? থামো 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 থামো, একবারে থামো, থামে গেলো। এন্ড ভাই দেন তসবি যদি আপনি ঘুরান, এই যে আপনাকে এমনি ঘুরাইতে হবে, যে এমনি, যে হাত কিন্তু নড়বে, যে হাত কিন্তু নড়বে, যে নড়বে। আচ্ছা, আবার যদি এই পেশে ঘুরান তাহলে যে এই যে এরকম এরকম যে হাত কিন্তু নড়বে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে হাত নড়তেছে, ঠিক আছে? আর যদি চারদিকে ঘুরান তাহলে তো আপনার চারদিক কেমনে ঘুরাবেন?
চারদিক ঘুরাবেন কেমনে দেন, আপনার হাতে যে নড়াইতে হবে, যে এমনি 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 নড়াইতে হবে, আপনি হাতের দিকে ফলো করেন যে হাত নড়াইতে হবে। আর আমি দেখেন এই যে হাত দুইটা ধরলাম, এই যে দুইটা ধরলাম হাত, দেখিয়ে কোনো নড়ানড়ি নাই। দেখিয়েন, তোমরা যদি উপস্থিত হয়ে থাকো তসবিটা চারদিকে ঘুরো, জোরে জোরে ঘুরো, জোরে জোরে, জোরে জোরে, আরও জোরে। আপনারা আমার হাতের দিকে ফলো করেন, আরও জোরে, আরও জোরে, আরও জোরে, আরও জোরে, জোরে জোরে। এই দেখেন ওই যে ঘোরা শুরু হয়ে গেছে, ঠিক আছে, এই যে ঘোরা শুরু হয়ে গেছে, দুই হাত দিয়ে ধরছি ওই জন্য, এই যে আমার হাত না নড়ায়। দেখেন, থামো থামো থামো, এই দেখুন ওটা থামিয়ে দেবে, ঠিক আছে। এবার পূর্ব পশ্চিম ঘুরো, পূর্ব পশ্চিম জোরে জোরে ঘুরো, পূর্ব পশ্চিম জোরে জোরে ঘুরে, যে হাত কিন্তু আমি নড়াচ্ছি না, দেখেন চুপ করে আছে আমার হাত। জোরে জোরে ঘুরো, আরও জোরে, আরও জোরে, আরও জোরে, আরও জোরে ঘুরো, আরও জোরে, আরও জোরে ঘুরো, আরও জোরে। এই যে থামো। এবার হয়তো আপনারা বিশ্বাস করছেন, ঠিক আছে, এটা 100% সত্য, এটার মধ্যে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ। আর এগুলো সাধন সিদ্ধি ছাড়া হয় না। তো আপনারা, আমি কিন্তু ইচ্ছা করলে ভিডিও অনেক ছাড়তে পারি ফেসবুকে, তো জিন জাদু অনেকের বাসায় যায়, কাজ টাজ করে দিয়ে আসে আমার কাছে, তো ওগুলা ফেসবুকে ছাড়াটা ঠিক না, ফেসবুকে ছাড়াও যাবে না, ঠিক আছে। তো আমি শুধু একটা কথা বলবো, যারা জিনের রুগী বা যাকে অনেক আছে যে তুলা রাশি বা পাতলা রাশি, যারা জিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বা জিনের আক্রমণের মধ্যে শিকার হচ্ছেন, বা আপনার কেউ কারণ করছে, বা কেউ জাদু টোনা বান মারতেছে, বা এরকম কোনো যদি কেউ সমস্যায় ভুগেন বা প্রবলেমে আপনারা খুব মানে খুব বিরক্ত আর কি, এই সমস্যাগুলোতে খুব মানে আপনারা মুক্তি পাচ্ছেন না, এক কথা। অনেক কবিরাজের বাড়ি, মহান কবিরাজ তান্ত্রিক এদের কাছে গেছেন, কিন্তু আপনি সঠিক চিকিৎসা বা সঠিক জায়গাটা পাচ্ছেন না। আপনি ইনস্ট্যান্ট একটা জিনের রুগী নিয়ে আসবেন, হিন্দুদের মতো দেবতা বিশ্বরে, যেমন এই যে আপনার একটা আমার ভিডিও দেখছিলেন, ওকে ধরছিল মাসান কালী, ইনস্ট্যান্ট আপনি একটা মাসান কালী না, কালী বা দেবতা কে ধরুক জিন, অ্যান্ড যেটা নাম মানে যদি বিশ্বরী ধরে, বিশ্বরের মতো মনে করেন সাপের মতো আকার আকৃতি করবে, কালী ধরলে জিভা বের করবে, মাসান কালী হলে জিভা বের করবে, মানে ওগুলো অনেক কালী আছে, শ্মশান কালী, মাসান কালী, ভদ্রকালী, হাওয়া কালী, বিষকালী, অজকালী, মজকালী, রক্তকালী, অনেক কালী আছে, ঠিক আছে। এগুলো আমি বেশি কিছু বললাম না। যদি ধরে জিন, মানে কালী বলতে আমি বুঝাইছি দোষ দোষী, এগুলো হচ্ছে সবগুলো একটা জিনের একটা অংশ, ঠিক আছে। আমরা যেমন মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা যেমন জাতি আছে, ওরাও জাতি আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওরাও অনেক জাতি আছে, ঠিক আছে। নিয়ে আসবেন, আমি চ্যালেঞ্জ লাগবো, হয় পৃথিবীতে যত বড় জিন হোক আমার কাছে নিয়ে আসবেন, আমি ওইখানে আমি মনে করেন আমার কাছে নিয়ে আসলে যাইতে বাধ্য থাকবে, এটা চ্যালেঞ্জ 1 নাম্বার। আমি ওখানে বন্দি করতে পারবো, বজলও বন্দি করতে পারবো, আমি ওখানে মারাই ফেলতে পারবো, আগুনও পুরেও দিতে পারবো, এটা আমার কাছে কোনো বিষয় না। আপনারা যদি কারো যদি কোনো রোগী এরকম জিনের আক্রমণ হয় বা জিন ভর করে হাজির হয়, যাচ্ছে না, তাই কোনো একটা কিছু চাচ্ছে, আপনারা নিয়ে আসবেন, আমি চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ আপনাদের সামনেই করে দেখাবো, যাচ্ছে না, না যাচ্ছে, ঠিক আছে। তো ওই দিনকে একটা মেয়ে ছিল, 2 জন ওরা মিস্টেক হয়েছে, যাচ্ছে না, মানে ওদেরকে আরও মানে ভাব দেখাচ্ছে, আমার কাছে আসছে, আমার কাছে ছিল সত্যবীর মা কালী, ঠিক আছে, আমার সাথে যারা সাধন করেছিল, ওই দেখছে আমার জিনিসটা আছে, ওরা দেখিয়ে ভয় পেয়ে গেছে, কয় এইবার তো ওরা জায়গা মতো চলে আসে, হাজিরও হচ্ছে না, অনেক চিন্তা ভাবনা করে তখন হাজির হয়েছে। আর হাজির হবে না, ওই হাজির করে বাপ হাজির হবে, মন্ত্র শক্তি দিয়ে টানি নিয়ে আসবো, এমন বান মারা শুরু করবো, ওই থাকতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না, ধরেই নিয়ে আসবো, ঠিক আছে। আসতে বাধ্য থাকবে, এমন জিনিস আমার জানা আছে। আসলো, কথাবার্তা বললাম, বাকিটা ইতিহাস, আপনারা তো দেখলেন শুনলেন মেয়েটার। হ্যাঁ, অনেকে জিন বিশ্বাস করে না, হাসে, হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলে। ভাই আমি একটা কথা বলি, আমার কাছে এমন এমন লোক আসছে, ওরা বেলা এগুলো বিশ্বাসই করে না, যখন নিজে শিকার হয়েছে তখন ভাই কেমনে কি, তখন আমাকে বলে ভাই কেমনে কি, এটা কেমনে সম্ভব, এরকম ভাই আমি অহরহ প্রমাণ পাইছি, ঠিক আছে। আর আমি এগুলোর মধ্যে আমি যে নতুন সেটা না, আমি প্রায় 10 বছর আগ থেকে এই কবিরাজি তান্ত্রিক এগুলো আমি করে আসি, হ্যাঁ, কিন্তু আমি এগুলা মনে করেন মানে সেভাবে পাবলিশ করি, আমি ডাক্তারি করি, এটা আমার মূল পেশা, ওগুলা করি, কিন্তু আমি দেখতেছি যে মানুষ অনেক জায়গায় আছে প্রতারিত হচ্ছে, কাজ হচ্ছে না। তো সেই সুবাদে আমি 2-1টা ভিডিও ছাড়ছিলাম আর কি, মন চাইলে ছাড়ি, না মন চাইলে ছাড়ি না, এই আর কি, ঠিক আছে, যে আমাকে ছাড়তে হবে এটা কোনো মানে না। কারণ ফেসবুকে ছাড়লে এখন ওইখানে তো জ্ঞানীর অভাব নাই, এক একজন এক এক জ্ঞান নিয়ে ফেসবুকে পড়ে থাকে, পণ্ডিতের অভাব নাই, ঠিক আছে। যখন নিজে একটা ক্ষতিগ্রস্ত বা জিনিসের উপর মানে মানে ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, কোনো জিনিস যদি তাকে ডিস্টার্ব করে বা জিনের যে জাদুগ্রস্ত যদি সে সমস্যা ভুগে, তখন সে মনে করেন
বলে যে কোথায় ভালো আমলদার লোক আছে, কোথায় হুজুর আছে, কোথায় তান্ত্রিক আছে, কবিরাজ আছে, এদের কাছে তখন যাওয়া শুরু করে। ঠিক আছে ভাই, পৃথিবীতে জিন আছে মানে আপনাকে এগুলো বিশ্বাস করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল, তার মানে এটা সত্য। সূরা নাস আর ফালাক কী কারণে আপনার আল্লাহ এটা নাজিল করছে, সূরা নাস আর ফালাক, আমি আর বাকি কিছু বললাম না, এটা জাদুগ্রস্ত যারা মনে করেন জিন পরে জাদুগ্রস্ত তা আক্রান্ত, তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা নাস আর ফালাক আপনার আল্লাহ কোরআন শরীফে নাজিল করছে। আর নাহলে কিন্তু করতো না, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু জাদুগ্রস্ত হয়েছিল, ঠিক আছে, সেই সুবাদে আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীতে জিন জাতি, জিন তো আছে, এটা তো মানতেই হবে যে মানুষ জাদু বান কুফরি এগুলো করে। ভাই এটা সত্য, জাদু বান জিন মানুষ যে করে কুফরি, এটা সত্য, কিন্তু সঠিক কবিরাজ নাই, সঠিক কবিরাজ নাই যে মারবে। ও মনে করেন একটু শিখছে, ও মনে করেন হালকা একটু শিখছে, অল্প কিছু শিখছে, তাতে মনে করেন বড় মহান হয়ে বসে আছে। আর যারা জানে তারা কখনো প্রকাশ করে না, ঠিক আছে, যারা জানে তারা কখনো জীবনও প্রকাশ করবে না যে আমি এগুলো জানি, ঠিক আছে, চুপচাপ থাকবে। এই হলো অবস্থা। তো আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো আর কি বলবো, বলার মতো আর কিছু নাই। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি বিশ্বাস করেন। হ্যাঁ, আর বিশ্বাস না করলে তো করার কিছু নেই। মানলে হরি, হরি বলতে কাকে বোঝা হয়েছে, হিন্দুদের মতো হরি বলতে আল্লাহ, ঠিক আছে, হিন্দুদের মতো। মানলে হরি, না মানলে চুলার খড়ি। আমাকে যদি মনে করেন তাহলে ওই মনেই করলেন, আর যদি মনে করেন যে খড়িতে ওই খড়িয়ে, আপনি মনে করলেও আমার 2 টাকা লাভ নেই, আর যদি না মনে করেন তাও 2 টাকা আমার লাভ নেই, ঠিক আছে। এই হলো অবস্থা, যার যার কর্ম সে সেইভাবে জীবনযাপন করবে। আমার এই পেশা আমি নিয়োজিত, এইভাবে আমার জীবন চলে, বিন্দাস জীবন চলে, খাই দেয় ঘুমাই। হ্যাঁ, এই আর কি, সুন্দর আমার জীবন চলে। আমার কবিরাজি মনে করেন, কবিরাজি জগৎটা এটা মনে করেন সম্মানটা থাকে না, কারণ জ্ঞানীর অভাব নেই, জ্ঞানী মানুষ এখন মনে করেন ম্যাক্সিমাম হয়ে গেছে, জায়গায় জায়গায় জ্ঞানীর অভাব হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এই হলো অবস্থা, ওই জন্য এগুলো প্রকাশ করি না। আপনার যদি কোনো তুলা রাশি নিয়ে আসেন, আমি ইনস্ট্যান্ট এখানে বান মারি ফেলাই দিতে পারবো, ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ থাকবে। তুলা রাশি হইলে আমি বান মারবো, ওইখানে যদি অজ্ঞান না হয় আমি কান কাটি দেয় নাডিয়া করি বেড়াবো, যে যার জীবনও কবিরাজি করবো না, যদি তুলা রাশি নিয়ে আসবে না আমি বান মারি ওখানে ফেলাই দিতে হবে, এই শক্তি আছে। কিন্তু যদি পরীক্ষা করতে যায় নিয়ে আসবে, আমি পরীক্ষা করে দেখাবো। কিন্তু এই মনে করেন বান, ভাই আমি একটা কথা বলি, একটা মানুষ বাঁচবে কতদিন, 60-70 বছর। আমাদের নবী, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বাসে 63 বছর, ঠিক আছে, 63 বছর। আর মনে করেন আমাদের মনে করেন অর্ধেক বয়স পার হয়ে গেছে, আর বাঁচবো কতদিন, হায়াত মুতের কথা বলা যাবে না, কালকেও মারা যাইতে পারি, ঠিক আছে। নাহে বাঁচলাম মনে করেন আর 15 বছর 20 বছর, এরপরে তো মারা যাবো। এমন কোনো কাম পৃথিবীতে করে যাবো না যে মারা যাওয়ার পরে মনে করেন আপনার ওটার জন্য আমাকে জাহান্নামে যাওয়ার লাগে, শাস্তি উপভোগ করার লাগে, ঠিক আছে। জিনিস বিদ্যা জানি বা বিদ্যা যে জানি না এটা না, বিদ্যা অনেক জানি, বান জাদু সব কিছু জানি, কিন্তু আমি খারাপ করতে কারোর রাজি নাই। যদি কোনো মান বা তান্ত্রিক যদি আমার উপর বাহাদুরি দেখায় যে দেখি ছাড়বো, সেই সুবাদে 1 বার 2 বার 3 বার, 3 বারের বেলা যদি তাও ডিস্টার্ব করে, 4 বারের বেলা আমি মারিয়ে দেবো। আমি মারলে ফের আর কোনো রেহাই নেই, ঠিক আছে। আমার মারার সিস্টেম বিরাট আলাদা, কারণ আমার বিদ্যার পাওয়ারে অন্যরকম। আমি অনেক জায়গায় পরীক্ষা করছি, বান মারি ইনস্ট্যান্ট ফেলাই দিছি এরকম। তুলা রাশি আনলে আপনারা যেটা বলবেন আমি ওটা, কিন্তু লিগাল তুলা রাশি লাগবে। আমি আয়না পড়া দেবো, আয়নার মধ্যে সব কিছু দেখতে পারবে, কিন্তু এটা মনে করেন আইন অনুযায়ী, কিন্তু এগুলো কিন্তু ঠিক না কোনো, এখানে মনে করেন আইন অনুযায়ী, ওই জন্য এগুলো অনেকে জানেও বিদ্যা পৃথিবীতে আছে, কিন্তু ওই যে মনে করেন আইনের ভয়ে বা এগুলোর ভয়ে অনেকে কিন্তু মনে করেন এগুলো প্রকাশ করে না আর কি, ঠিক আছে। যার জন্য কেউ মানে এগুলা আর কি এক কথা কেউ প্রকাশই করে না, যে জানে তার কিন্তু প্রকাশ করে না, ঠিক আছে। এখন মনে করেন কিছু কিছু ভিডিও, যেমন জিনের ভিডিওগুলো, আমি কিন্তু কাজের মধ্যে জিন টেন জাদুগ্রস্ত এগুলো আমি কাজ করে দিই। রুগীটা অনেকখানে হয়রানি হয়েছে, সুস্থতা বোধ মনে করবে, বা আমাদের যদি উনি ভালো হয়, আমাদের যদি উনি একটা সমস্যা থেকে সমাধান পায়, সেই সুবাদে আমি জিনের যে দিনকার যে কালিটা ধরছিলাম, আসান কালি, এর ভিডিওটা করে আমি ছাড়ছিলাম, যে মানুষ জানতে পারুক যে ফারুক এগুলা জানে আর কি। এতটুকু যদি আমার ব্যবসা করেই যদি খাওয়ার লাগতো, এটা যদি কবিরাজি করে খাইতাম, আমি আজকে বেড়ে আমার চেম্বার বীরগঞ্জ সুইচ গেটে, ঠিক আছে, এই সুইচ গেটেই আপনারা সুইচ গেট নিয়ে প্রায় 10 বছর থেকে আসি, আপনারা সুইচ গেটে জিজ্ঞেস করে দেখবেন মানুষকে যে ফারুক কবিরাজি করে নাকি, একটা লোকও বলতে পারবে যে কবিরাজি করে, কেউ বলতে পারবে না যে কবিরাজি মানে ওরা জানেই না যে আমি কবিরাজিগিরি করি। ওরা বলবে যে না এত করে না, এত এখানে এগুলাই করে। কিন্তু কবিরাজ তান্ত্রিকের দিক থেকে যে আমি মনে করেন এক্সপার্ট খুব, কিন্তু আমি এগুলো প্রকাশ আজ পর্যন্ত কেউ জানে না। এই ভিডিও ফেসবুকে যদি না দিতাম কেউ জানতেও না, চ্যালেঞ্জ, হ্যাঁ, কেউ জানতেও পারতো না।
দু একটা দিলাম যে অনেকে জাদুগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এইখানে ওইখানে মানে মানে বিশেষ করে এটা খারাপ লাগছে যে মানে জানেই না, মাহান্তির বলতে কোনো কিছুই জানে না, অথচ ওর কাছে যাচ্ছে, এত টাকা ভরাচ্ছে, অত টাকা ভরাচ্ছে, সে ভালোই হচ্ছে না, প্রতারিত হচ্ছে। ঠিক আছে ভাই, জিন জিন কি পূজা দেওয়ার লাগে, দেবতাদেরকে পূজা দিয়ে সরানোর লাগে। সাধন সিদ্ধি শক্তি থাকলে শক্তির ভয়ে মন্ত্র শক্তি দেওয়া কবে কি আব্বা ইচ্ছে পালাই তাড়াতাড়ি, এটা না থাকা যাবে না, রাস্তা মাপি পূজা করার টাইম আছে। আপনারা তো আমার ভিডিওটা দেখছেন, টাইম আছে। ফলমূল 100 বছর খাবার সহ দিয়ে আসছিলাম আমি, আপনারা দেখছেন, কেউ পারবে? পারবে না। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা মনে হয় আমার অনেক লং হয়ে গেল, বড় হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেউ যদি জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত হন, বা জিন যদি কাউকে আক্রমণ করে, হ্যাঁ জিন যাচ্ছে না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর ঊর্ধ্বে জিন ছাড়াও এর ঊর্ধ্বে আমি অন্য কোনো কাজ করে দিতে পারবো না, কারণ কাজ করার আমার সময় নেই। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।